মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবে পর্ব শুরু হয়েছে, এখন সবার সাথে পরিচয় পর্যন্ত হয়নি, তাতেই শুরু হয়ে গেছে শাশুড়ি বৌমা। নমস্কার, শুভ সন্ধ্যা। কার হাতে থাকবে সংসারের চাবিকাঠি? ভালো মন্দের, হাসি দ্বন্দ্বের সম্পর্ক কিন্তু 16 আনা খাঁটি। একই সাথে হাতে হাতে কাজে ব্যস্ত রই, সম্পর্কে আমরা দুজন শাশুড়ি বৌমা হই। মমতাদি, আশেপাশে সব বৌমাদেরকে দেখছেন, আগেকার মেয়েদের দেখছেন, বৌমাদের সম্বন্ধে অভিজ্ঞতা কেমন হয়েছে? আমার বৌমা খুব একটা খারাপ না, ও ঠিক আমাকে খুব ভালোই বাসে, খুব একটা খারাপ না। কারণ যেহেতু আমি এত বছর চাকরি করেছি। কোথায় চাকরি করতেন? ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলাম। আচ্ছা, ডক্টর বিসি রায়তে ছিলাম। যে দিদি, আমি একটা পয়েন্ট বলতে চাই শাশুড়িদের সম্বন্ধে, সেটা হচ্ছে এখনকার শাশুড়িমারা কি বলেন তো, বৌমাকে তো বিয়ে করিয়ে নিয়ে আসলো শ্বশুর বাড়িতে, এবার ধরুন শাশুড়ির সঙ্গে কোনো মন কষাকষি হলো, তখন যদি ছেলে শাশুড়ির হয়ে কথা বলে তখন বলবে যে ঠিক আছে, ছেলে আমার খুব ভালো। আর যদি একটু বইয়ের সাপোর্টে চলে যায় না, তখন বলবে আমার ছেলে পুরো বইয়ের গোলাম হয়ে গেছে, বইয়ের আঁচলের তলাতেই ঢুকে থাকে। আমিও কিন্তু এটার সাথে সহমত। না না, এখনকার ছেলেরা বইয়ের হয়ে কথা বলে, মায়ের হয়ে আর কথা বলে মাকে না। বোঝানো যাবে কিন্তু বউকে বোঝানো যাবে না। ওরও বউয়ের মনে হয় দিকেই ঝুঁকে থাকি ভুল বাবা। বলছেন, একদম ভুল। একটু আঁচলের তলা থেকে ছেলেদেরকে ছাড়ুন। কি করে ছাড়বো সে তো বুঝতেই পারছি যে মায়ের মতো করে থাকে, তো সেইভাবে দায়িত্ব নিয়ে তাকে সেইভাবে না করবে ছাড়লে না। কি করে বুঝবেন? সেই দায়িত্ব নেয়ার মতো ছেলেরা যখন এখনকার বিয়ে করতে বৌমাদের যায় তখন ক্ষমতাই নেই। এখনকার শাশুড়িরা কি করে, মায়ের কোল থেকেই বলে পাঠায় যে বাবা দাসী নিয়ে আসিস। ছেলেরা যখন বিয়ে করতে যাচ্ছে, মারা তখন ছেলেদের জন্য লিটারালি কান্নাকাটি করছে। আর কি কি মনে হয় আপনার? তারা হচ্ছে খালি বড় বড় নোক রাখবো, জিম করব, জুম্মা করব। হ্যাঁ, তো পরের বাড়ির সাথে বিএনপিসি করার থেকে নিজের শরীরের যত্ন নেওয়াটা তো সঠিক। তাই বলে আমার বৌমা ওরকম নয়, আমার বৌমা ভালো। ঘুরে পুরে আপনার বৌমার দিকে আসছেন, কিন্তু গোটা বৌমাকে বলছেন খারাপ। আমি আমার অনেক বৌমা বৌমাকে দেখছি, সেগুলো বললাম, কিন্তু আমার বৌমা ভালো। আমি ও, সেটাই আপনার বৌমা ভালো, সব বৌমা খারাপ দিদি। মমতাদি, আমি একটা জিনিস দেখলাম, আপনি একটু চাপে আছেন। বৌমাদের সম্পর্কে বলছেন আর শেষে বলছেন আমার বৌমা এরকম নয়। না, আমার বৌমা ভালো। বাড়িতে গেলে আপনার বৌমা আছে তো? স্টার্ট। ওকে, ডান 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 ডান, ভেরি গুড। রিয়া, তোমার পরিবারে কে কে আছেন? আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের পরিবারে অনেকেই আছে। আমার শাশুড়ি মা আছেন, কাকু শাশুড়ি মা, কাকা শ্বশুর, অনেক বড় ফ্যামিলি আমাদের। সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি। বিয়ের আগে আমি একটা জব করতাম। এমনি রিয়া, তোমার কি মনে হয় শাশুড়ি মায়েদের সম্পর্কে? এখনকার যুগে শাশুড়ি মায়েদের অনেক পরিবর্তন হওয়া দরকার, কেননা তারা একদম তাদের আঁচলে ছেলেদেরকে বেঁধে রেখেছে, তাদেরকে একটু ছাড়া উচিত। আর এখনকার যে বৌমারা এনেছে, বৌমাদের মনে করে যে আমরা মেয়ে নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু যখন বিয়ের পরে মেয়ে আর দেখে না, তখন কিন্তু সেই বৌমা যদি একটু গরম লাগে, এসিতে যদি একটু শুয়েও থাকি আমরা, তখন বলবে কি এই আমরা এখন কত সামলেছি আর এরা দেখো একটুতেই শুয়ে পড়ছে। এদিকে যদি নিজের মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে একটুখানি কোনো রকমে একটু কাজ করলো, শুয়ে পড়লো, তখন বলবে কি মা একটুখানি এসি চালিয়ে নে, নয় পাখা চালিয়ে নে। আর তখন শাশুড়ি মায়েদের কিন্তু কষ্ট বুঝবে না, বৌমার ক্ষেত্রে বলবে না। মেয়ের কিন্তু শাশুড়ি আছে, তার কষ্ট বুঝবে না, কিন্তু বৌমার বেলায় তখনই উল্টো। এখনকার শাশুড়িদের অবস্থাটা দেখো তাহলে। এটা কি বর্ণানিধি ঠিক? বৌমারা আসা থেকে শাশুড়িরা ছিল সংসারের পয়সা বাঁচানোর চেষ্টা করতো, কিন্তু এখনকার বৌমারা শুধু খরচা কিসে বাড়বে সেই চিন্তা। তার মানে বৌমারা সংসারে খরচা বাড়িয়ে দিচ্ছে। এখনকার বইতে সাজগোজ পা থেকে মাথা অবধি মেকআপের যা খরচা, সেই জোগাতে গেলেও মেয়েদেরকে বাইরে বেরোতেই হবে, কারণ স্বামী অত পারবে না। যখন স্বামী বিপদে পড়ে তখন কে বাঁচায়? তখন পাড়ার কোনো লোক বাঁচায় না দিদি, তখন কিন্তু বউই পাশে দাঁড়ায়। আপনার বৌমার কি খুব সাজগোজের শখ নাকি? এখনকার সব মেয়েদের কান নেই। তার মানে আপনার ছেলে সব টাকা ধ্বংস করতে বরের টাকাই নষ্ট করছে, এদের কেন এত আপত্তি? বোঝাই তো বরটা যায় যে না। আমারও ছেলে, তার সেটা আমারও একটু চিন্তা না, হবে একটু না? ছেলেকে সারা শিখতে হবে। রাখতেন, বিয়ে কেন দিলেন? বিয়ে তো দিতেই হবে, তাহলে সংসার এগোবে। তাহলে কিছু কিছু জিনিস তো আমাদেরও মেনে নিতে হবে, আমাদেরও তো ইচ্ছা আপনার কি থাকে। আপনার বৌমার সাথে মাঝে মধ্যে লাগে? এখনো পর্যন্ত লাগেনি, সেটাই টেনশনে বুক ধুকপুক করছে। স্টার্ট। শাশুড়ি, শাশুড়ি, মোবাইল, মোবাইল,
সুক্তো সুক্তো খুনসুটি। বনানীতে আপনি এখন একটু ভয়ে আছেন, ছেলের বৌমা এখন অব্দি ঠিকঠাক, ভবিষ্যতে কি হবে সেটা আপনিও জানেন না, কিন্তু বলার মতো পয়েন্ট কিন্তু এখনো অনেক আছে। কত বলবো, তোদের ড্রেসিং সেন্স মানে সেটা মানে চোখে দেখা যায় না। কেন তারা প্যান্ট শার্ট জিন্স পরতে পারে না? সবই পরে, কিন্তু তার কোনো রুচিবোধ নেই। আমাদের মানে শাশুড়িদের তো মানেই না, সামনে দিয়েই জিন্স প্যান্ট পরে টপ পরে গেঞ্জি পরে বেরিয়ে চলে গেল। শাশুড়ি পছন্দ করলো কি করলো না তার তো ওরা করেনি। আপনার বৌমা জিন্স প্যান্ট পরে? চুড়িদারে অ্যালাউ করিনি, এলাও জিন্স তো অনেক করেনি মানে এ কি আপনার মেয়ে জিনিসটা পরে না? মানে তার ইচ্ছাটাও মেয়ে জিজ্ঞেস করেনি দিদি। এ কি আপনার মেয়ে পরে তো আপনার বৌমাকে পরতে দেয় না কেন? মানে আপনি চান যে বৌমা সবসময় শাড়ি পরে? না, শাড়ি যে পরতো আমি বলছি কি, ওরা দেখাতে চায় যে আমরা কিছুই সাজি না, জিন্স টপ পরে চলে গেলাম, সাজগোজ আমাদের ভালো লাগে না। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো বনানী দি। গয়নার বাক্স। শায়নি, বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে এখন আমি আর হাজবেন্ড শুধুমাত্র থাকি। আচ্ছা, শ্বশুর বাড়ি কোথায় তাহলে? আমার শ্বশুর বাড়ি মেছে দেয়। তোমরা কি কাজের সূত্রে অন্য জায়গায় থাকো? আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমি কলকাতায় এসেছি। আমার বিয়ের 1 বছর 1.5 বছর পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম। আমি কিন্তু এনাদের সাথে একদম একমত না। বিয়ের ঠিক কয়েকদিন পর থেকেই আমি রীতিমতো সংসারের সমস্ত কাজ করেছি। আমি 7-8 জনের জন্য রুটি বানিয়েছি নিজের হাতে, সবজি কেটে। এগুলো শুনতে খুব সামান্য হলেও কিন্তু একটা মেয়ে যে শুধুমাত্র পড়াশুনো এই সমস্ত কিছুর মধ্যে থাকতো, খেলাধুলো এই সমস্ত পারিবারিক সাংসারিক দিকে থাকতো না, তার ক্ষেত্রে এই পুরো সাংসারিক ব্যাপারটাকে সামলে ওঠা, প্লাস আমার শাশুড়ি মা হেলথে কাজ করতেন, তো উনি সকাল 10টায় বেরিয়ে যেতেন। আর আমার শ্বশুর মশাই বাইরে পোস্টিং, দিদুন থাকতো, দাদু থাকতো, ওরা খুব বয়স্ক, ওদের রীতিমতো সেবাও করতে হতো। আর আমার হাজব্যান্ডের জবও ছিল, তো ওদেরকে সুন্দরভাবে পরিপাটি করে রান্না বান্না করে খেতে দিয়ে বের করে আমি একটু টাইম পেতাম দুপুরে নিজের জন্য। তো এনারা যে বলছেন না যে এখনকার মেয়েরা পারে না বা করতে চায় না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি মাত্র 19 বছর বয়সে সংসার করা শুরু করেছি। এখন আমার সিচুয়েশন এমন যে আমার মনে হয় যে ঘরের কোথাও যদি একটু নোংরা লেগে আছে, আমার মনে হয় আমি কখন গিয়ে ওটা পরিষ্কার করব। তবে আমার খুব একটা শাশুড়ি সম্পর্কে খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, নেই, ভবিষ্যতে কি হবে আমি জানি না। আসলে আমরা চাই যে জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলোকে সুন্দরভাবে কাটাতে, একটু সেলিব্রেশন করতে, একটা পিকচার তুলে পোস্ট করতে, কিন্তু শাশুড়ি মারা চায় যে এরম না, ঘরের বউ একদম টিপটপ লক্ষ্মী হয়ে সেজে গুজে বসে থাকবে, ওদের আর কোনো কিছু করার দরকার নেই, ওনাদের সুন্দর করে 40 পদ খেতে দিতে হবে, এটাই ওনারা চান। ছবিটাকেও শূন্যস্থান পূরণ করো। এবার বলো শায়নি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শায়নি সামন্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।